বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। কানিজ ফাতেমার সংসারে নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আশা রাখছি কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে। তো এলোমেলো ঘর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। এলোমেলো রুমটাকে এখন সুন্দরভাবে গুছিয়ে নিব। এই রুমটার মধ্যে রাতের বেলা কারো ঘুমানো হয় না, কিন্তু দিনের বেলা অনেকটা সময় থাকা হয়। যেহেতু এই রুমটার মধ্যে কিন্তু জানালা এবং বারান্দার দরজা দিয়ে প্রচুর বাতাস আসে, যদি বাহিরে প্রাকৃতিক বাতাস থাকে তাহলে কিন্তু রুমটা অনেকই ঠান্ডা লাগে। এই টেবিলের উপরের যে লাল কাপড়টা, এটা আমি গতকাল ধুয়ে দিয়েছিলাম কিন্তু আর বিছানো হয়নি। আজকে আমি এটা টেবিলটা ভালোভাবে মুছে এখন বিছিয়ে নিতেছি। এই একটা মাল্টিপ্লাগের মধ্যে আমাদের সবারই মোবাইল চার্জ দেওয়া হয়। তো এইখানে টেবিলের মধ্যে প্রয়োজনীয় চার্জার, মাল্টিপ্লাগ, তারপর এর আগে ল্যাপটপ ছিল, ল্যাপটপটা আমি উঠিয়ে রেখেছি। আগে প্রথম তাই এবার আব্বু রাতের বেলা আমাদের ডিস্টার্ব হয় দেখে, তো রাতের বেলা এখানে ল্যাপটপের মধ্যে খেলা দেখতো। এখন খেলা যখন ওনার পছন্দের দলের খেলা হয় তখন কিন্তু নিচে যেয়ে খেলা দেখে, সেজন্য আমি ল্যাপটপটা তুলে রেখেছি। আর এই যে রুমের মধ্যে কিন্তু একটা স্ট্যান্ড ফ্যান আছে। বাহির থেকে এসে কিন্তু এই রুমের মধ্যে বসলে দাঁড়ালে স্ট্যান্ড ফ্যানটা ছেড়ে কিন্তু শরীর খুবই এক পলকেই ঠান্ডা হয়ে যায়। এজন্যই মূলত এই রুমের মধ্যে বেশিরভাগ দিনের বেলায় আমাদের থাকা হয়। এই স্ট্যান্ড ফ্যানের বাতাস কিন্তু প্রচুর ঠান্ডা এবং প্রচুর স্পিডে ঘুরে। এই ফ্যানটা কিন্তু বেশ টেকসই হয়েছে আমাদের। তো রুম গুছিয়ে আমি ছাদে চলে আসলাম। সকালবেলা তো ছোট মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর রুম গুছালাম, নাস্তা বানালাম। তো বড় মেয়ে নাস্তা খাচ্ছে, ওকে নাস্তা দিয়ে আমি বললাম যে আমি একটু ছাদে থেকে আসি। তারপর আবার ওরা স্কুলে চলে গেলে যেতে পারবো না, রুমে আবার তালা দিয়ে যেতে হবে। এই যে দেখেন অসময়ে আমার আম গাছে আমের মুকুল এসেছে, জানি না মুকুল থেকে দু একটা আম হবে কিনা। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর ছাদে এসেছিলাম আমি কিছু পুঁইশাকের পাতা নিব। তো দুপুরে আমার রান্না করতে সেগুলো লাগবে। তো ২ মেয়ে, ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম আর বড় মেয়েকে দিয়ে আসলাম। আসার সময় আমি ওদের জন্য কিছু ফল আনলাম। সবসময় তো ওর আব্বুই ফল নিয়ে আসে, আজকে আমি আনলাম। এই যে ২ টা পেয়ারা। পেয়ারা ২ টা তেমন ভালো লাগলো না দেখতে, তারপরেও নিয়ে আসলাম। আর ২ টা বড়, বড় ড্রাগন এনেছি। ২ টা ড্রাগনই প্রায় ৮০০ গ্রামের মতো হবে। আর এই যে আম নিয়েছি, আমি এখানে ২ রকমের আম নিয়েছিলাম। ২ টা বড় আম, বড় আম ২ টা একটু টক মিষ্টি মিলানো আম। এই আমটা না, কাঁচা আমটা, কাঁচাও না পাকাও না, কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খেলে সাথে কাসুন্দি দিয়ে খুব ভালো লাগে। তারপরে যে ছোট আমগুলো, এগুলো বলল আম্রপালি, একটু শক্ত, শক্ত এনেছি যাতে রেখে খাওয়া যায়। তো এই যে ফলগুলো আমি এখন গুছিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখেন ড্রাগন গুলো কিন্তু খুব বড়, বড়। সরাসরি দেখতে জানি না ক্যামেরার মধ্যে কতটুকু বড় দেখা যাচ্ছে। ২ টা ড্রাগন যে প্রায় ১ কেজির কাছাকাছি, ২০০ গ্রাম কম। তো ফলগুলো আমি গুছিয়ে রাখলাম। তারপর আমাদের বাড়ি থেকে আমার ভাই এসেছে গাছের এই যে লটকন নিয়ে। আমি যখন বাড়ি থেকে আসছিলাম তখন তো গাছের লটকন পাকেনি, এখন পেকেছে, তাই আমার ভাই লটকন ও কাঁঠাল নিয়ে আসছে। আমিও আসার সময় কিছু কাঁঠাল এনেছিলাম, তো এখন আবার এই যে কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠাল যতদিন থাকবে কয়েকবারই কিন্তু আমাদের এখানে কাঁঠাল দিয়ে যাবে অথবা নিয়ে আসবে। তো এই যে খালাকে বললাম বস্তা থেকে কাঁঠালগুলো বের করতে। এখানে পাকা কাঁঠালও ছিল, কাঁচা কাঁঠালও ছিল। তো আমার শাশুড়ি মা কিন্তু বাসায় নেই, উনি গিয়েছে ওনার বোনের বাসায়। এই যে কাঁঠালগুলো খালা বের করলো, এর মধ্যে কিন্তু পাকা কাঁঠাল যে ছোট একটা ছিল এটা ভেঙেও দিয়েছি। আর তারপরে যে লটকন না, এই চালুনটা পুরা ভরা ছিল লটকনে। তো আমি লটকন দেখে ভাইকে বলতেছিলাম, "এত লটকন কেন এনেছে? আমাদের বাসায় তো এত লটকন খাওয়া হবে না।" তারপর দেখি সবাইকে দিতে, দিতে একদম এই চালনটা খালি হয়ে গিয়েছে। তো গাছের ফল, তারপর বাবার বাড়ি থেকে আনা জিনিস সবাইকে দিয়ে খেলে না এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। আর লটকনের মধ্যে না পিঁপড়া ছিল। আমার ভাই বলতেছে গাছ ভর্তি পিঁপড়া, অনেক কষ্ট করে লটকনগুলো আ মানে গাছ থেকে পেড়ে আনা হয়েছে। আর লটকন গাছটা তো আমি এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এই তো আমার মেয়েরা কাঁঠাল খাচ্ছে, সাথে কিন্তু আমিও খাচ্ছি। আর আমার এই ছোট মেয়ে দেখেন তখন পড়া স্কুল থেকে এসে কি সুন্দর করে মেহেদি পড়েছে হাতের মধ্যে। স্কুল থেকে আসার সময় কিন্তু মেহেদি নিয়ে আসছিল। তারপর দুপুরবেলা যখন মিস বাসায় আসছে, মিসকে বলতেছে পড়ানোর আগে কিন্তু তার হাতে মেহেদি দিয়ে দিতে হবে। তা না হলে ও মনোযোগ দিয়ে পড়বে না।
তো মেয়েরা কিছু কাঁঠাল খেয়ে রেখে গিয়েছে। এখন আমি বাকিটা খাচ্ছি। কাঁঠাল তো অনেকই ধরনের কাঁঠালই আছে এবং অনেকই গাছ আছে। কিন্তু সব গাছের কাঁঠাল খেতে তো আর ভালো লাগে না। আমাদের এই যে এই গাছের কাঁঠালটা ছোট, ছোট কোষ হয়। আবার ভিতরে ছোট, ছোট বিচি। এটার বিচি খেতেও খুব ভালো লাগে। আর কাঁঠালটা যে কি ভালো লাগে সেটা বলে বোঝাতে পারব না। আমরা সবসময় কিন্তু বাড়িতে কাঁঠাল আনলে এই গাছের কাঁঠালটাই বেশি আনি। এই গাছের কাঁঠালই আমাদের সবারই পছন্দ। তো এই গাছটার একটা নাম আছে। এই নাম বললে কিন্তু আমরা সবাই এই গাছটাকে এক নামেই চিনি যে মিনকি গাছের কাঁঠাল। ছোট, ছোট কাঁঠালের কোষ হয় দেখে এটাকে মিনি কাঁঠাল বা মিনকি গাছের কাঁঠাল বলি। আর এই কাঁঠালে আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে। এই তো এখন চলে আসছি দুপুরে রান্না-বান্না করতে। আজকে আমি বোনা খিচুড়ি রান্না করব। সেইজন্য গরুর গোস্তটা একটু ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি। গোস্তটা আমি আলাদা রান্না করব আর খিচুড়িটা আলাদা রান্না করব। তো ছেলে বলেছে আলাদা, আলাদা রান্না করতে, খিচুড়ির সাথে গোস্ত না দিতে। আগে আমি গোস্তটা ধুয়ে তরকারিটা বসিয়ে নিব। তারপর খিচুড়ির যা, যা জোগাড় যত্ন লাগে সেগুলা রেডি করে নিব। তো খিচুড়ি রান্না করতেছি। আমার কিন্তু সাথে অন্য একটা তরকারি রান্না করতে হবে। আর ভাত রান্না করা আছে। আমাদের ঘরে দেখা যায় যে তাইবার আপু কিন্তু গরু গোস্ত তেমন খায় না। তেমন বলতে গেলে কিন্তু খাইই না একদম। তো যেদিন গরু গোস্ত রান্না করি শুধু গরুর মাংস রান্না করলে হয় না। উনার জন্য আমাকে আবার আলাদা রান্না করতে হয়। তো তরকারি বসিয়ে দিয়েছি। এখন আমি এই যে খিচুড়ির জন্য চাল-ডাল ধুয়ে নিয়েছি। এখানে পোলার চাল নিয়েছি, তারপর মুগ ডাল নিয়েছি ও মসুরের ডাল নিয়েছি। চাল নিয়েছি ২ পট আর ২ রকমের ডাল মিলিয়ে নিয়েছি ১ পট। মোট ৩ পট চাল ডালের খিচুড়ি রান্না করব। যেহেতু বাসায় মানুষ নেই মানে ওর দাদিও নেই, তারপর ওর বাবাও খাবে না। আর আমি এই যে একটা নতুন পাতিল বের করে নিয়েছি। এই পাতিলের মধ্যেই আজকে আমি খিচুড়ি রান্না করব। আর এই তো গরু গোস্তটা বসিয়ে দিয়েছি। এটার মধ্যে কিন্তু এখনো অনেক ঝোল রয়েছে। গোস্তটা না সিদ্ধ হয়নি। সেজন্য আমি একটু বেশি করে ঝোল দিয়েছি। তারপর সিদ্ধ হয়ে গেলে সিদ্ধও হয়ে যাবে। তারপর ঝোলটাও আরে টেনে আসবে। তরকারির মধ্যে তো আলু দিতেই হবে, আলু দিয়েছি। তো তরকারিটা এদিক দিয়ে হতে থাক আর আমি পাশের চুলায় খিচুড়িটা বসিয়ে দিব। তারপরে ২ টা তরকারি হওয়ার পরে তারপরে একটু মাছ রান্না করব। আর এই যে খিচুড়ি রান্না করার জন্য এখানে কড়াইয়ের মধ্যে গরম পানি দিয়ে রেখেছি। আমার ছেলের কাছে না খিচুড়ি অনেকই পছন্দ। সেটা বোনা খিচুড়ি হোক অথবা ডিম খিচুড়ি হোক অথবা সবজি খিচুড়ি হোক। যেকোনো খিচুড়ি রান্না করে দিলে সাথে ডিম ভাজা আর একটু গোস্ত হলে আমার ছেলে খেতে খুবই পছন্দ করে। সেজন্য মানে প্রায় সময় ওর জন্য খিচুড়ি, বিরিয়ানি এগুলো রান্না করতে হয়। আর মেয়েরা মোটামুটি খায়, ওদের একটা হলেই হলো। তো এই যে আমি ভালোভাবে মসলাটা কষিয়ে তারপর এখানে চাল ডালগুলো দিয়ে দিলাম। তারপর সুন্দর করে ভেজে নিয়ে তারপর গরম পানি দিয়ে দিব। ছেলের মতো না আমারও সেম চয়েস। যেকোনো ধরনের খিচুড়ি খেতে আমারও খুব ভালো লাগে। আর যদি হয় কোনো মানে বড় পাতিলের খিচুড়ি রান্না, কোনো অনুষ্ঠান বাড়িতে যে সকালবেলা যে খিচুড়িটা রান্না করে সবজি দিয়ে ওই খিচুড়িটা খেতে আমার কাছে আরো বেশি ভালো লাগে। নিজের ঘরেরটাও তো ভালো লাগে, নিজের প্রশংসা নিজেই করি না। তারপর অন্য কেউ রান্না করে দিলে না সেই খিচুড়িটা আরো খেতে অন্যরকম ভালো লাগে। তো খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি আর বোনা খিচুড়ি হতে তো সময় লাগে না। এই পানিটা গরম পানি দিয়েছি, বলক আসার পরে খিচুড়িটা মানে ফুটে যাবে। তারপর বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে যাবে। এই তো খিচুড়ির পানি টেনে গিয়েছে সুন্দর মতো, কিন্তু পরিমাণ মতো ফুটিয়ে গিয়েছে। আর আমি খিচুড়ি পোলাও রান্না করলে না কোনো মেপে পানি দিই না, আমি আমার আন্দাজ মতো পানি দিয়ে দেই। আর আমাদের ঘরে তো একদম জর্জরা শক্ত খিচুড়ি খাবে না, মানে এই টাইপের খিচুড়ি খাবে, বেশি শক্তও না আবার বেশি নরমও না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। তো এখন খিচুড়ির মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিব, তবে বেশি ঘি দিব না, বেশি ঘিয়ের ঘ্রাণ আমার নিজের কাছেও ভালো লাগে না আর ছেলে মেয়েরাও খেতে চাইবে না। তো সামান্য পরিমাণ ঘি এখন দিয়ে দিতেছি। যে পাতিলটাতে আমি খিচুড়ি রান্না করছি এই পাতিলটা কিন্তু আমি সবসময় ব্যবহার করি না। মাঝে মাঝে মন চাইলে মানে ভালো মন্দ কিছু রান্না করতে ইচ্ছে করলে তখন এটা নামিয়ে রান্না করি। আর সবসময় কিন্তু কড়াইয়ের মধ্যে রান্না করতে ভালো লাগে। পাতিলটা তো একটু গর্ত টাইপের, সেজন্য আমার এটা ভালো লাগে না। এই পাতিলটা আমি তুলেই রাখি। তো আজকে আমার মন চাইলো যে আমি আজকে এই পাতিলটার মধ্যে, যেহেতু অল্প খিচুড়ি চাল ডাল মিলিয়ে ৩ পট, তো আমি এই পাতিলটার মধ্যে হয়ে যাবে, তো এটার মধ্যেই রান্না করি। আর এই পাতিলটা ছিল গিফটের একটা পাতিল, আমার মেয়ের জন্মদিনে কে জানি পাতিলটা গিফট করেছিল। আর এই তো আমি মাছ ভেজে নিতেছি, তাই এবার আব্বুর জন্য একটু মাছ রান্না করতে হবে। আর মাছটা আমি রান্না করব ভেন্ডি দিয়ে। এই তো আমি ভেন্ডিগুলো এখন ধুয়ে কেটে তরকারিটা বসিয়ে দিব। ভিডিও শেষের দিকে চলে এসেছি। ভাইয়া আপুদের আবারও অনুরোধ করছি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। ইনশাল্লাহ আমরা একজন আরেকজনকে সাপোর্ট করব। আর এই তো এখন সন্ধ্যাবেলা আমরা পেয়ারা মাখা খাচ্ছি। পেয়ারা কেটে নিয়েছি আর সাথে লবণ মরিচ দিয়েছি। এভাবে লবণ মরিচ দিয়ে পেয়ারা খেতে খুব ভালো লাগে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।